সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টিএ নিউজ। ম্যাডাম এবং আমার সমস্ত কলিগদেরকে যথাযোগ্য স্থানে সালাম জানিয়ে এবং ছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে আজকে শিষ্টাচার ক্লাস আমি শুরু করছি। আজকে আমার শিষ্টাচারের মূল বক্তব্য হলো ইনসমনিয়া। ইনসমনিয়া কি? ইনসমনিয়া হচ্ছে একটা ডিজিজ, যে ডিজিজে ছোট থেকে বড় আমরা সকলেই আক্রান্ত। বর্তমান জেনারেশনে একটা মানে দিনের পর দিন খুব খারাপ দিকটা চলে যাচ্ছে এই ইনসমনিয়া, যার বাংলা অর্থ হলো অনিদ্রা, রাত জাগা। আমরা সকলেই দেখবে যে ঠিক টাইমে আমরা ঘুমাই না, ঠিক সময়ে ঘুমাই না। সকালে হয়তো উঠি কিন্তু ঠিক টাইমে আমরা ঘুমাতে যাই না। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা, রাত্রেবেলা ঘুমাতে যাওয়া, আবার পরের দিন রাত্রে ঘুমাতে যাওয়া, আবার পরের দিন সকালে ঘুম থেকে ওঠা, এই যে একটা সাইক্লিক প্রসেস, এই সাইক্লিক প্রসেসটাকে বলা হচ্ছে কি স্লিপ ওয়েক সাইকেল। আর যে টাইমটা নির্ধারণ করা হয় তাকে বলা হচ্ছে কি বায়োলজিক্যাল ক্লক। আমাদের প্রত্যেকের বায়োলজিক্যাল ক্লক খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়ে গেছে? কারণ আমরা ঠিক টাইমে ঘুমাতে যাই না, পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। তার ফলে গোটা সারাটা দিন কি হচ্ছে, আমরা এনার্জি লেস হয়ে পড়ছি, আমাদের এনার্জি থাকছে না। তোমরা ক্লাসে গিয়ে ঘুমাচ্ছ, কোচিং এ গিয়ে ঘুমাচ্ছ। কেন ইনসমনিয়া হচ্ছে? এই যে ঘুম, সেই ঘুমটা আসে আমাদের ব্রেন থেকে এক প্রকার হরমোন রিলিজ হয় যাকে বলা হয় কি মেলাটোনিন। সেই মেলাটোনিন হরমোন রিলিজ হয় আমাদের এই ফোরহেডের কাছে একটা ছোট্ট গ্রন্থি রয়েছে যাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। সেই পিনিয়াল গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস যদি পিনিয়াল গ্ল্যান্ড দিয়ে পরামর্শ দেয় মেলাটোনিন রিলিজ করার জন্য, তবেই কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড মেলাটোনিন রিলিজ করবে। আর যদি মেলাটোনিন রিলিজ হয় তবেই আমাদের ঘুম আসবে। তো দিনের বেলায় সূর্যের আলোতে মেলাটোনিন রিলিজ হতে পারে। রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই, রাতের অন্ধকারে, তখন হাইপোথ্যালামাস মেলাটোনিনকে পিনিয়াল গ্ল্যান্ডকে বলে মেলাটোনিন রিলিজ করতে। রিলিজ হলে তবে আমাদের চোখে ঘুম আসে। কিন্তু এখন আমরা রাত্রিবেলা কি করছি? ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ব্যবহার করছি, সেই মোবাইলের আলো আমাদের চোখে পড়ছে। আবার তোমরা ছাত্রছাত্রীরা যারা আসো তারা রাত জেগে পড়াশোনা করছো, তোমাদের এখন রাত জেগে পড়াশোনা করার প্রবণতাটা খুব বেশি চলে এসেছে। কিন্তু সেটা যে কতটা পরিমাণে ক্ষতিকর সেটা কি হচ্ছে, তাহলে রাত জেগে পড়ছো লাইট জ্বালিয়ে, সেই লাইটের আলো তোমাদের চোখে এসে পড়ছে। এবং আমরা অনেকেই আছি রাত্রেবেলা কাজ করছি সেই লাইট জ্বালিয়ে, তো লাইটের আলোতে হাইপোথ্যালামাস কনফিউশনে পড়ে যায় যে পিনিয়াল গ্ল্যান্ডকে পরামর্শ দেবো না দেবো, মেলাটোনিন রিলিজ করতে পারবে না পারবে না। তো হাইপোথ্যালামাস লাইটে অ্যাক্টিভেট করতে পারে না। তো যখন আমরা রাত জেগে লাইটে কাজ করে চলেছি, হাইপোথ্যালামাস কি করছে, তার কার্য পিনিয়াল গ্ল্যান্ডকে পরামর্শ দিচ্ছে না। তার ফলে মেলাটোনিন রিলিজ হচ্ছে না। আর মেলাটোনিন না রিলিজ হওয়ার কারণে আমরা রাত্রেবেলা বেশিরভাগ সময়টাই জেগে থাকছি, সকালে ঘুম থেকে উঠতে আমাদের কষ্ট হচ্ছে, কোচিং এ গিয়ে ক্লাসে গিয়ে তোমরা ঘুমিয়ে পড়ছো। তো সেটা খুব খারাপ একটা বিষয়। এই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে কি ইনসমনিয়া, রাত জেগে থাকা। সেটাকে কি করতে হবে? প্রতিকার করতে হবে। এই ইনসমনিয়া দীর্ঘদিন চলার ফলে বিভিন্ন ধরনের আমাদের ব্রেন ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, অকেজ হয়ে পড়ছে। অকেজ হওয়ার পরে চিন্তা বুদ্ধি এসব করার ক্ষমতা আমাদের কমে যাচ্ছে। স্কিন ডিজিজ হচ্ছে, স্কিনের ডালনেস চলে আসছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। প্রপার টাইমে ঘুমাতে হবে, প্রপার টাইমে উঠতে হবে। আল্লাহ পাক রাতটাকে ঘুমানোর জন্যই বানিয়েছে, রাত্রে জাগার জন্য নয়। আর সকালে ফজরের পরে ঘুমানোর জন্য নয়। ফজরের পর থেকে জেগে থাকতে হবে, রাত্রিবেলাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। তাড়াতাড়ি খেয়ে নেওয়ার পর, ডিনার করে নেওয়ার পর, তোমাদের যারা পড়াশোনা করো তারা ফজরের পরে ঘুমাবে, দেখবে ব্রেন অ্যাক্টিভ থাকবে, শরীর এনার্জেটিক থাকবে। এই জিনিসগুলোকে আমাদেরকে কি করতে হবে, মেনটেন করতে হবে। নাহলে পরবর্তী প্রজন্ম বা এই প্রজন্ম থেকে কি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, ব্রেনের রোগ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলো কি হচ্ছে আমাদের মধ্যে শুরু করছে। তাই প্রত্যেকে কি করবে, সঠিক সময় ঘুমাবে, সঠিক সময় ওঠার চেষ্টা করবে। ছোটবেলায় তোমরা যখন ঘুমাতে তোমার মায়েরা গান শোনাতো, গান ঘুম পাড়ানোর কিছু গান রয়েছে, সেই গানগুলোকে হিন্দি ভাষায় বলা হয় কি লোরি। আমি তোমাদেরকে সেই লোরি নিয়ে একটা গান শোনাচ্ছি। लोरी सुना फिर से
फिर से मुझे नींद नहीं आती है, बड़ा हुआ हूँ मगर बचपन कहीं बाकी है, जो सुकून मिलता तेरे आंचल में ना कहीं मिलता दुनिया में। काश सो जाओ सोते ही रह जाओ, है थकन कितनी अखियों में। दुनिया तो सबको सताती है माँ, वो बारिश में गम क्यों भिगाती है माँ। तू भीग जाए सूखे में सुलाती है, लोरी सुना फिर से मुझे नींद नहीं आती है, बड़ा हुआ हूँ मगर बचपन कहीं बाकी है। एक बोला আমার সিস্টার কাছে সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টিএ নিউজ। আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন সাথে সাথে সব খবর পেয়ে যান। এছাড়াও আমাদের ফেসবুক পেজটিও শেয়ার, লাইক ও কমেন্ট করুন।